কোরিয়ানদের মতন এরকম ফেস প্যাক বানাতে চাইলে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একদম স্কিপ করা যাবে না। ঠিক এইরকম একটা প্যাক তোমাদের শেয়ার করবো, যেটা তোমরা 1 মাস ধরে ফ্রিজে স্টোর করতে পারবে আর প্রতিদিন তোমরা এইভাবে এই ক্রিমটাকে ইউজ করতে পারবে। কোনো রকম ছুরি বটি ছাড়া গ্রেটারের সাহায্যে আজকে কিন্তু মাছ কেটে দেখাবো। বন্ধুরা কখনো কি কড়াইয়ের মধ্যে রুটি করে দেখেছেন? হাত ছাড়া কখনো আটা মেখে দেখেছেন? বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে ধামাকাদার কিছু টিপস শেয়ার করবো, যেগুলো দেখলে তোমাদের দারুণ উপকার হবে। যারা খাসি ফ্যাপসা পরিষ্কার করতে পারো না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। বন্ধুরা মুখের ক্রিম, মাছ কাটা, রুটি করা, ফ্যাপসা পরিষ্কার, বিভিন্ন ধরনের একদম মিক্স টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। চলে এসেছি আবার ধামাকাদার টিপস নিয়ে। বন্ধুরা আমরা তো সবসময় বটি দিয়ে মাছ কেটে থাকি, কিন্তু আজকে তোমাদেরকে ছুরি বটি ছাড়া কিন্তু আমি মাছ কেটে দেখাবো। সেটা কিভাবে দেখো। প্রথমে একটা কাঁচি দিয়ে এই ডানা পাখনাগুলোকে সবসময় কেটে নেই আমি, তোমরা তো জানোই। আজকে কিন্তু পুরোপুরি আমি ছুরি বটি ছাড়াই আমি তোমাদের মাছ কেটে দেখাবো। দেখো এই যে ডানা পাখনাগুলো আমি কাঁচি দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। তেলাপিয়া মাছের এই ডানা পাখনাগুলো কিন্তু বেশ শক্ত হয়, তো একটু কাঁচিকে চাপ দিয়ে কাটলেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যায়। এবার ডানা পাখনাগুলো কাটার পরে বন্ধুরা এরকম একটা গ্রেটার নিয়ে নেবে। গ্রেটারের মধ্যে মানে মাছটাকে এরকম করে ঘষা দিলেই বন্ধুরা দেখবে সুন্দরভাবে আঁশগুলো না উঠে যাচ্ছে। কোনো রকম হাতও কাটবে না, কোনো রকম মানে হাত ছিলেও যাওয়ার ভয় থাকবে না। অনেক সময় বটিতে মাছ কাটতে গেলে হাত কেটে যায়, কিন্তু এইভাবে যদি কেটে থাকো মাছ বন্ধুরা কখনোই হাত কাটবে না। তো দেখো আমি কিন্তু সুন্দর করে মাছটা আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি আর কাঁচি দিয়ে ডানা পাখনাগুলো কেটে নিয়েছি। এবার কি করব বন্ধুরা, একটা কাঁচির সাহায্যে কিন্তু আমি এই মাছের পেটগুলোকে কাটবো, আর এই পেটগুলোর থেকে কিন্তু আমি ময়লাগুলো বার করব। কিন্তু দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কিন্তু পেটে কাঁচি লাগাচ্ছি না, ঠিক আছে? পেটে কাঁচি লাগালে কি হয় বন্ধুরা, মানে পেট যদি তোমরা কেটে দাও তাহলে মাছ ভাজার সময় কাঁটা বেরিয়ে যায়। তাই আমি কি করলাম, কানকোটা কাটলাম, কানকোর ভিতর থেকে আমি কিন্তু ময়লাটাকে টেনে বার করে দিয়েছি। এইভাবে যদি মাছ কাটো বন্ধুরা কখনোই মাছের কাঁটা বেরিয়ে আসবে না। টিপসটা ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপর দেখো বন্ধুরা তোমাদের কাছে চলে এলাম এই যে ফ্যাপসা নিয়ে। এটা খাসির ফ্যাপসা, ঠিক আছে? এই ফ্যাপসাগুলো কখনোই ডাইরেক্ট খেতে নেই বন্ধুরা। এই ফ্যাপসাগুলো ডাইরেক্ট খেলে শরীরে অনেক রকম রোগ ব্যাধি দেখা দেয়। আমরা কি করি, ফ্যাপসা নিয়ে এসে হালকা পানি মানে গরম পানিতে ফুটিয়ে ফেলে দিই, তারপর রান্না করি। কিন্তু এইভাবে কখনোই ফ্যাপসা খাওয়া ঠিক না, কারণ ফ্যাপসার মধ্যে অনেক রকম নোংরা থাকে, আর অনেক রকম বন্ধুরা এই ফ্যাপসার মধ্যে নোংরা থাকে। তো বন্ধুরা এইটাকে কিভাবে পরিষ্কার করবে সেটা তোমাদেরকে বলি। প্রথমে কড়াইয়ের মধ্যে হালকা লবণ নেবে আর গরম পানি নেবে, আর তার মধ্যে এই ফ্যাপসাগুলোকে সুন্দর করে সিদ্ধ করে নেবে বন্ধুরা। ফ্যাপসাগুলো সিদ্ধ করতে করতে দেখবে বন্ধুরা ঠিক এইরকম কালো নোংরা পানি বেরিয়েছে। দেখো কীরকম কালো আর নোংরা পানি। তোমরাই বলো, ফ্যাপসা যদি এইভাবে ডাইরেক্ট খেতাম তাহলে এই যে নোংরাগুলো এগুলো তো আমাদের শরীরের ভিতরে যেত আর কত রকম রোগের সৃষ্টি করতো। আমরা এই ফ্যাপসা খাই শরীরকে সুস্থ রাখার জন্য, কিন্তু এই ফ্যাপসা যদি এইভাবে খেতাম তাহলে আমাদের কতটা রোগ হতো, কত রকম রোগের দেখা দিত বলো তো। এবার দেখো আমি কি করছি বন্ধুরা, এটাকে সিদ্ধ করে নিয়েছি আর তারপরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ফ্যাপসার উপরে দেখো বন্ধুরা একটা পাতলা লেয়ার মানে চামড়া রয়েছে, যেটা কিন্তু খুবই পাতলা। তো এই চামড়াটাকে অবশ্যই ছাড়িয়ে খেতে হয়। সেটা কিভাবে ছাড়াতে হয় তোমরা তো দেখতেই পাচ্ছ, হালকা হাতে আমি টানছি আর বেরিয়ে যাচ্ছে। তো এই যে সিদ্ধটা করেছো বন্ধুরা, সিদ্ধ করার কারণেই কিন্তু এই চামড়া তুমি সুন্দরভাবে তোমরা আর কি তুলে নিতে পারবে। আর দেখো ফ্যাপসার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাই আজকে। এই দেখো ফ্যাপসার মধ্যে কত শিকড়ের মতন, এগুলো কিন্তু দেখতে শিকড়ের মতন, কিন্তু এগুলো এক একটা নালী, শ্বাসনালী, ঠিক আছে? এর মধ্যে নানান রকমের নোংরা থাকে বন্ধুরা, এগুলো কিন্তু কখনোই খাওয়ার ঠিক না। তো দেখো ব্যবসাটাকে সিদ্ধ করে আমি এইভাবে ছিঁড়ে নিচ্ছি বন্ধুরা। ছিঁড়ে নিলে কি হবে, কি এই যে ভিতরে যে শ্বাস নালীগুলো আছে এগুলো কখনোই খাওয়া ঠিক না। এই যে নালীগুলো আছে এই নালীগুলোকে কিন্তু আমাদের ফেলে দিয়ে খাওয়া উচিত। তো দেখো বন্ধুরা হালকা হাতে আমি কিন্তু এই চাপ দিচ্ছি আর সমস্ত এই চামড়াগুলো উঠছে। আর দেখো এই ফ্যাপসার যে ভিতরে ফুটো ফুটো যে নালীগুলো থাকে প্রত্যেকটা নালীও কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। তো অবশ্যই ফ্যাপসাকে কিন্তু সিদ্ধ করে বন্ধুরা ভালো করে সিদ্ধ করবেন নুন দিয়ে।
আর নুন দিয়ে সিদ্ধ করার পরে এইভাবে চামড়াটা ছিঁড়ে নেবে আর এই নালিগুলোকে বার করে তারপরে রান্না করবে বন্ধুরা। বিশ্বাস করো, আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগে। ঠিক যেমনভাবে তোমরা মাংস রান্না করো এইভাবেই কিন্তু ফ্যাপসা রান্না করে খেতে হবে, কিন্তু ফ্যাপসাটা পরিষ্কার করতে হবে ঠিক এইভাবে। আর রান্নাটা তোমরা মাংসের মতোই করতে পারবে। ফ্যাপসা খাওয়া শরীরের জন্য অনেকটাই পুষ্টি। ফ্যাপসার থেকে বন্ধুরা আমাদের শরীরে অনেক রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যেমন ধরো অনেকেরই লিভারের প্রবলেম থাকে, তারা যদি এভাবে মাসে 15 দিনে একবার অন্তত এই ফ্যাপসা খেতে পারে, তাদের লিভারের প্রবলেম তাদের জন্য অনেকটা উপকার হবে। ডায়াবেটিসের রুগী যারা আছে, যারা মানে ডায়াবেটিসের প্রবলেম, তাদের জন্যও ফ্যাপসা খুবই প্রোটিন একটা খাবার। তোমরা এই ফ্যাপসা রুগীদের জন্য এই ফ্যাপসা অনেকটাই উপকারী। ডাক্তাররা কিন্তু ফ্যাপসা খাওয়ার জন্য বলে, কিন্তু এইভাবে পরিষ্কার করে ফ্যাপসাটা খাওয়া উচিত। বন্ধুরা জানো তো, এই ফ্যাপসার মধ্যে অনেক ক্যালসিয়াম থাকে, যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই পুষ্টিকর। বন্ধুরা তোমরা এই ফ্যাপসা, খাসির টেংরি এরকম ধরনের যে খেতে চাও না, মুখে রুচি থাকে না, তো টেংরি, এই ফ্যাপসা এগুলো খেলে কিন্তু রুচি ফিরে আসে, আর শরীরের জন্য তো একদম পুষ্টিকর। তো দেখো বন্ধুরা, আমি পুরো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর দেখো কত নোংরা বেরিয়েছে ফ্যাপসার থেকে। এবার দেখো ফ্যাপসা রান্না করবো আর রুটি বানাবো না, তা হয় বলো? ফ্যাপসা দিয়ে রুটি খেতে যে দারুণ স্বাদ লাগে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। মাংসের মতন কষা কষা করে আলু ছাড়া রান্না করতে হবে, আর রুটি নরম নরম। তো বন্ধুরা আজকে আমি চালের আটার রুটি করছি। আজকে কিন্তু আটা দিয়ে রুটি, মানে গমের আটার রুটি করছি না। তো চালের আটার রুটি কিভাবে বানাবে সেই টিপসটা তোমাদেরকে আজকে আমি অবশ্যই শেয়ার করব। আটার রুটি যেরকম আমরা বানাই, কখনো কখনো কি করি, আটার রুটি বানানোর সময় আমরা ঠান্ডা পানি দিয়ে কিন্তু বানিয়ে ফেলি। কিন্তু চালের আটা বা ময়দার রুটি যখনই বানাবে বন্ধুরা, কিভাবে বানাবে তোমাদেরকে আজকে শেয়ার করি। সামান্য লবণ আটাতে মিশিয়ে নেবে, আর এই গরম পানি দিয়ে, একদম ফুটন্ত পানি নিতে হবে, উষ্ণ গরম নিলে হবে না। একদম ফুটন্ত পানি দিয়ে বন্ধুরা এরকম চামচ দিয়ে ডলে 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 এরকম করতে থাকবে, দেখবে একটা সময় ঠিক এরকম একটা আটা দলা পেকে যাবে। তোমরা গমের আটার রুটিও এইভাবে বানাতে পারো, রুটি কিন্তু খুবই নরম হয় এইভাবে বানালে। তো আজকে আমি চালের আটার রুটি বানাচ্ছি, আর সাথে একটু ময়দাও নিয়েছি এর মধ্যে। তার জন্য কিন্তু গরম আটা দিয়ে আমি এটাকে বানাচ্ছি রুটিটা। তো এটা ভালো করে মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার মাখার পরে এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। আর তোমাদেরকে একটা টিপস শেয়ার করি বন্ধুরা, দেখো তোমরা দেখলে অবাক হয়ে যাবে। একবার রুটি করব, একসাথে 3টে রুটি হবে একটা দলায়। কীভাবে 3টে রুটি হবে সেটা দেখা। একটু মোটা টাইপের লেইটা নিয়ে নেবে, মানে কি বলবো এটাকে, ডোটা, সরি, একটু মোটা টাইপের ডো নিয়ে নেবে, আর তারপরে ময়দা দিয়ে ভালো করে এই রুটিটাকে গোল করে বড় করবে বন্ধুরা, ঠিক আছে? এই রুটিটাকে গোল করে বড় করবে। বড় করার পর কি করবে তোমাদেরকে বলি। এইভাবে রুটি করলে বন্ধুরা একটা রুটি করতে যতটা টাইম লাগে ততটা রুটি লাগবে 3টে রুটি টাইম লাগবে। মানে একটা রুটি যদি 1 মিনিট টাইম লাগে বানাতে, তো 1 মিনিটে তোমরা 3টে রুটি একসাথে বানাতে পারবে। তাহলে এটা লাভ না বলো? প্রতিদিন যদি এইভাবে আমরা টাইম সেভিং করে একটার জায়গায় 3টে বানিয়ে নিতে পারি, তাহলে কেন আমরা করবো না বলো? দেখো সুন্দর একটা ধারালো বাটি নিয়ে নিয়েছি, আর এরকম চাপ দিয়ে দিলাম। দেখো একসাথে 3টে রুটি রেডি আমার। আমি একই টাইমে, মানে আমরা একটা রুটি বেলতে যতটা টাইম লাগাই, ওই একটা টাইমেই কিন্তু আমি 3টে রুটি বেলে নিলাম। এবার দেখো অনেক সময় চাটু নোংরা থাকে বন্ধুরা, তাই না? চাটু অনেক সময় দেখবে নোংরা থাকে, বা চাটুতে অমলেট করা হয়েছে। যেমন আজকে বিকালবেলায় আমার ছেলে চাটুর মধ্যে না বাটার দিয়ে মানে ব্রেড ভেজে খেয়েছে। তো আমি চাটুটা ধুইনি, কালকে রেখে দিয়েছি, কাজের মাসি ধোবে বলে। তো দেখো বন্ধুরা, আমি এখন কড়াইতে রুটি করতে চলে এসেছি। তোমরাও কিন্তু এইভাবে কড়াইতে রুটি করতে পারবে। কিন্তু তোমাদেরকে তার আগে দেখাই, দেখো বন্ধুরা কত সুন্দর এক সাইজের 3টে রুটি বানিয়ে ফেলেছি, গোল গোল একদম, বলো দারুণ হয়েছে। এই বাটির সাহায্যে কিন্তু আমি একসাথে 3টে রুটি বেলে নিলাম, মানে বানিয়ে নিলাম। এবার দেখো কড়াইয়ের মধ্যে কি করছি আমি। কড়াইয়ের মধ্যে রুটিটাকে ঠিক যেভাবে তাওয়ায় বানাও না বন্ধুরা, ঠিক কড়াইতেও এইভাবেই বানাতে হবে রুটিটাকে। তো কড়াইয়ের মধ্যে এইভাবে রুটি বানালে কিন্তু বন্ধুরা বেশ দারুণ সুন্দরভাবে ফোলে। রুটিটা এইভাবে সেঁকে নাও, তারপরে পাশ দিয়ে তোমরা আর কি তোমরা রুটিটাকে ফুলিয়ে নিতেও পারবে, বা এটার মধ্যেও তোমরা ফুলাতে পারবে। এই দেখো বন্ধুরা কড়াই ভর্তি রুটি। এবার ফ্যাপসা দিয়ে জমিয়ে আজকে রাতে ডিনারটা করব। তো তোমরা কারা কারা খাবে অবশ্যই চলে আসো। ফ্যাপসা দিয়ে রুটি কারা কারা পছন্দ করো কমেন্টে অবশ্যই বলবে। আজকে রাত্রেবেলায় আমি একটা প্যাক তোমাদের শেয়ার করি। প্যাকটা শেষ হয়ে গেছে অনেক দিনই, আমার বানানোর টাইমই হচ্ছে না। তো আজকে ফাইনালি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে নিয়ে নিয়েছি খানিকটা চন্দন পাউডার। তোমরা যে কোনো কসমেটিক্স দোকানে গিয়ে যদি বলো চন্দন পাউডার, তোমরা অবশ্যই পেয়ে যাবে। এবার নিয়ে নিলাম আমি 1 চামচ মতন
অ্যালোভেরা জেল, আর নিয়ে নিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুল, নিয়ে নেব কিছুটা গ্লিসারিন, দেখো এটা গ্লিসারিন নিয়েছি, আর নিয়ে নেব 2 থেকে 3 চামচ চালের গুঁড়ো। কী কী নিলাম আবার বলি, চন্দন পাউডার নিয়েছি 2 চামচ, 2টো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি 2 চামচ অ্যালোভেরা জেল, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো, আর নিয়ে নিলাম গ্লিসারিন, আর নিয়ে নেব সামান্য একটু গোলাপ জল। এই কটা রেমেডিকে ভালো করে আমি একটা পেস্ট তৈরি করব। এটা একটা স্মুথ ক্রিম বানাতে হবে বন্ধুরা, ঠিক আছে? এটাকে ভালো করে চামচ দিয়ে পেস্টটাকে ভালো করে একদম ডলে ডলে একদম পেস্টটাকে সুন্দর করে একটা ক্রিমে তৈরি করতে হবে। আর এটা অবশ্যই রাত্রেবেলায় ব্যবহার করবে। রাত্রে শোয়ার আগে এই প্যাকটাকে সুন্দর করে বন্ধুরা হাতের মধ্যে লাগিয়ে নাও, ঠিক আছে? হাতের মধ্যে এরকমভাবে লাগিয়ে নিয়ে 5-7 মিনিট রাখো, আর তারপরে ঠান্ডা পানি দিয়ে তোমরা সুন্দর করে ধুয়ে নাও। বন্ধুরা এটা লাগানোর পরে কখনো কথা বলবে না, ঠিক আছে? দেখবে যখন টান ধরছে অবশ্যই তখন কথা বলা বন্ধ করতে হবে। দেখবে যখন টান হালকা হালকা টান ধরছে তখন আঙুল দিয়ে এরকম করে চেপে চেপে আরেকটু ডলে নেবে, ডলে নিয়ে এটাকে বসিয়ে দেবে সুন্দর করে, ঠিক আছে? আর দেখো বন্ধুরা কত সুন্দর এটা তোমাদের স্কিনকে একদম রিপেয়ার করতে সাহায্য করবে। তো দেখো আমি ভালো করে এইভাবে ডলে নিয়েছি বন্ধুরা, এবার হালকা ড্রাই হয়ে গেছে, ঠিক আছে? এবার যখন দেখবে টান ধরছে তখন বুঝবে যে এটা পুরোপুরি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। এরপর তোমরা ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে মুখটাকে ধুয়ে নেবে। তোমরা এটাকে মুখে, ঘাড়ে, গলায়, বগলে, প্রাইভেট পার্টে, মুখে, আপার লিপসে, কানের নিচে, যেখানে যেখানে ব্ল্যাক স্পট পড়েছে সেখানেও এটাকে ব্যবহার করতে পারো বন্ধুরা। একদম সাইন দেবে তোমরা। আমি এটাকে রাতে তো ব্যবহার করি, আর প্রত্যেক দিন স্নানের সময় আমি এটাকে ইউজ করি। আমি সাবান ইউজ করি না, আমি এটাকে ইউজ করি। এটা দিয়েই আমি সুন্দর করে ম্যাসাজ করে হাতে, পায়ে, মুখে আমি স্নান করি বন্ধুরা। শরীরে ট্যাং তো পড়বেই না, আর একটা আলাদা কোরিয়ানদের মতন ফেসে শাইন করবে। ধুয়ে আসার পরে সুন্দর করে বন্ধুরা অ্যালোভেরা জেল স্কিনে লাগিয়ে নাও, আর তারপরে দেখো স্কিনটা কতটা ব্রাইট আর কতটা শাইন করছে। যারা ডে নাইট ক্রিম ইউজ করো তারা কিন্তু অ্যালোভেরা জেলটাকে স্কিপ করে তোমরা তোমাদের ডে নাইট ক্রিম ইউজ করতে পারবে। যারা এখনও পর্যন্ত কষ্ট করে ধৈর্য ধরে আমার এই 12.5 মিনিটের ভিডিও দেখছো, আর তারাই একমাত্র এই কমেন্টের উত্তর দিতে পারবে যে কত মিনিটের ভিডিও আমি আজকে ছেড়েছি। আমি যে টাইমটা বলেছি সেটা কিন্তু ঠিক টাইম বলিনি। তোমরা বলবে দেখি কতজন আমার এই প্রশ্নের উত্তর দিতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। আল্লাহ হাফিজ।